হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ তোমাদের উপকারী একটা ভিডিও নিয়ে আসলাম। যারা এবার এসএসসি পরীক্ষার্থী, বিশেষ করে তাদের জন্য ভিডিওটি। যারা এসএসসি পরীক্ষার্থী আছো তারা যদি আমার ভিডিওটি দেখে থাকো, তারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর যদি তুমি অন্য কোনো ক্লাসে পড়ে থাকো, তবে তোমার বড় ভাই অথবা তোমার ছোট ভাই যদি ভাই বোন থেকে থাকে, তবে তাদের সাথে ভিডিওটি শেয়ার করো, যে তাদের জন্য বাংলাদেশ সরকার এবার যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য সংক্ষিপ্ত একটা সিলেবাস প্রকাশ করেছে। এই সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে তাদেরকে পরীক্ষা নেওয়া হবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলো তোমাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাসটি কি করা হয়েছে সেটা দেখে নেওয়া যাক। তোমাদের সবগুলো সাবজেক্টের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে। আমার চ্যানেলে সবগুলো ভিডিও তোমরা পেয়ে যাবে আস্তে আস্তে। আজকে মেইনলি হচ্ছে ইংলিশ যে সংক্ষিপ্ত সিলেবাস সেটা নিয়ে আলোচনা করব। তোমাদের হচ্ছে ফার্স্টে তোমরা জানো যে ইংলিশ ফার্স্ট পেপার বইয়ে হচ্ছে তোমাদের মোট ইউনিট আছে হচ্ছে 14টা ইউনিটের মধ্যে তোমাদের সবগুলো ইউনিট এখানে দেওয়া হয় নাই। তোমাদের 6টা ইউনিট বাদ দেওয়া হয়েছে। তার মানে 14টা থেকে 6টা বাদ দিলে থাকে হচ্ছে 8টা ইউনিট থেকে তোমাদের হচ্ছে এসএসসি পরীক্ষা হবে। ফার্স্টে যে ইউনিটটা দিচ্ছে সেটা হচ্ছে ইউনিট 2। ইউনিট 2 হচ্ছে তোমাদের পরীক্ষা আসবে, এটা তোমাদের পড়তে হবে। তারপর তোমাদের দিয়েছে হচ্ছে ইউনিট 3 তোমাদের পড়তে হবে। তারপর হচ্ছে তোমাদের জন্য দিয়েছে হচ্ছে ইউনিট 4। তারপর তোমাদের জন্য দিয়েছে ইউনিট 5 নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট। তারপর তোমাদের জন্য দিয়েছে হচ্ছে ইউনিট 7। তাহলে এখানে কয়টা হলো? 5টা, আরো বাকি আছে 3টা। তারপরে হচ্ছে তোমার ইউনিট 8 ওয়ার্ল্ড হেরিটেজ। তারপর হচ্ছে তোমার ইউনিট 10। তারপর সর্বশেষ যেটা ইউনিট সেটা হচ্ছে 11। এটা হচ্ছে আমার সিন প্যাসেজের পার্টটা চলে গেল। এখন আমি চলে যাচ্ছি হচ্ছে আনসিন প্যাসেজের পার্টে কি কি থাকবে। আনসিন প্যাসেজের যে পার্টটা আছে সেটা হচ্ছে তোমাদের দুইটা জিনিস থাকবে, ইনফরমেশন ট্রান্সফার আর একটা হচ্ছে সামারাইজিং। তারপর তোমার ম্যাচিং পার্ট আসবে। ম্যাচিং পার্ট কোনটা? ওই যে তোমার 3টা কলাম থাকবে, যেটা 3টা কলাম থাকবে এরকম করে। 3টা কলামের মধ্যে তোমার হচ্ছে ম্যাচিং করতে হবে, মানে টেবিল ম্যাচিং যেটাকে বলে ওটা থাকবে। তারপর হচ্ছে তোমার রিয়ারেঞ্জ থাকবে। এবং আমাদের যে রিটেন পার্ট আছে, রিটেন পার্টে হচ্ছে রাইটিং পার্টে আমি দেখতে পাচ্ছি এখানে তোমাদের জন্য প্যারাগ্রাফ আসবে, তারপর আসবে হচ্ছে স্টোরি, এবং তারপর হচ্ছে তোমার ইনফর্মাল লেটার। দুইটাই আসবে, দুইটা থেকে যে কোনো একটা দিতে হবে তোমাদের। এখন তোমাদের কথা হচ্ছে সিলেবাসে তোমাদের কি কি বাদ দেওয়া হয়েছে। গ্রাফ এবং চার্ট যেটা থাকবে, গ্রাফ এবং চার্ট হচ্ছে তোমাদের জন্য বাদ দেওয়া হয়েছে, এটা আসবে না। ডায়লগ তোমাদের জন্য বাদ দেওয়া হয়েছে, এটাও আসবে না। এবং কেন বাদ দেওয়া হয়েছে এটার একটা রিজন লিখে দেওয়া হয়েছে। গ্রাফ এন্ড চার্ট হ্যাভ বিন এক্সক্লুডেড টু মিনিমাইজ দ্য বার্ডেন অফ দ্য লার্নার্স। তোমাদের যেন এটা বোঝা মনে হতে পারে, বোঝা বা কিছু কিছু স্টুডেন্টের কাছে এটা একটু কঠিন লাগতে পারে, যেন তোমাদের মাথার উপর প্রেশারটা কম পড়ে, এর জন্য তোমাদের এটা বাদ দেওয়া হয়েছে। এবং ডায়লগটা তোমাদের বাদ দেওয়া হয়েছে এই কারণে যে তোমরা অলরেডি ডায়লগটা অনেক আগে থেকে শিখে আসতেছো, প্রিভিয়াস ক্লাস থেকে শিখে আসতেছো, এই জন্য তোমাদের হচ্ছে ডায়লগটাও আসবে না পরীক্ষায়। তাহলে আসবে না মাত্র 2টা আইটেম, গ্রাফ এন্ড চার্ট আর একটা হচ্ছে ডায়লগ, এটা মনে রাখতে হবে। এটাই ছিল তোমাদের ফার্স্ট পেপারে যে সংক্ষিপ্ত সিলেবাস সেটি। এখন আমি যাব ইংলিশ সেকেন্ড পেপারের যে সংক্ষিপ্ত সিলেবাস, ইংলিশ সেকেন্ড পেপারের সংক্ষিপ্ত সিলেবাসের দিকে। ইংলিশ সেকেন্ড পেপারে আমি দেখতে পাচ্ছি তোমাদের জন্য গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ। উইথ ক্লুজ মানে কি? যেটা হচ্ছে তোমার উপরে একটা ছক আকারে দেওয়া থাকবে অপশনগুলো, কোনটা কোনটা আমাদের কারেক্ট আনসার, ওইখান থেকে আমরা চয়েস করব যে কোনটা কোনটা আমাদের নিতে হবে। তারপরে 2 নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে
টেবিল, ওই ফার্স্ট পেপারের মতো সেকেন্ড পেপারে একটা টেবিল আসে। তারপর হচ্ছে তোমার রাইট ফর্ম অফ ভার্বস আসবে। 4 নম্বরে আসবে হচ্ছে ন্যারেটিভ স্টাইলস, ডাইরেক্ট টু ইনডাইরেক্ট অ্যান্ড অর ভাইস ভার্সা, যে তোমার ন্যারেশন যেটা এটা হচ্ছে ওইটা। এই ন্যারেশনটা হচ্ছে তোমার যে প্যাসেজটা দেওয়া থাকবে সেটা ডাইরেক্ট টু ইনডাইরেক্ট বলা থাকতে পারে, অথবা ভাইস ভার্সা মানে কি, যে তোমার ইনডাইরেক্টও থাকতে পারে প্যাসেজটা, তোমার ডাইরেক্ট করা লাগতে পারে। এটা কিন্তু একটু হার্ডের দিকে, তোমরা প্র্যাকটিস করবা সবাই এটা। তারপর হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, তার মধ্যে ভয়েস চেঞ্জ আসবে, সেন্টেন্স প্যাটার্ন আসবে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তারপর হচ্ছে ডিগ্রি। তারপর 6 নম্বর আইটেম হচ্ছে কমপ্লিটিং দ্য সেন্টেন্স। কমপ্লিটিং দ্য সেন্টেন্স হচ্ছে তোমার একটা সেন্টেন্স অর্ধেক দেওয়া থাকবে বা কিছু অংশ দেওয়া থাকবে, তারপর একটা গ্যাপ দেওয়া থাকবে, এটা পূর্ণ করতে হবে। যে কন্ডিশনাল ইউজ করে করা লাগতে পারে, ইনফিনিটিভ দিয়ে আসতে পারে, গেরান্ট থাকতে পারে, পার্টিসিপল থাকতে পারে। তারপর 7 নম্বরে যেটা আসবে তোমাদের জন্য, তোমাদের যেটা পড়তে হবে ইউজ অফ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। সাফিক্স অ্যান্ড প্রিফিক্স আসবে। ট্যাগ কোশ্চেন এটা তোমাদের পড়তে হবে। দেন সর্বশেষে যেটা পাংচুয়েশন মার্কস, ওটা তোমাদের পড়তে হবে। এখন এটা তো গ্রামার পার্ট ছিল, গ্রামার পার্টে আমরা দেখে নেই যে কি কি আইটেম আমাদের জন্য বাদ দেওয়া হয়েছে। উইদাউট ক্লুজ, যেটায় কোনো ধরনের আমাদের অপশন ছিল না, একটা শূন্যস্থান 2 নম্বরে ছিল মেবি, ওই 2 নম্বর আইটেমটা আসবে না। এটা ছিল হচ্ছে 2 নম্বর আইটেমে, ওটা আমাদের পড়তে হবে না। আমরা শুধুমাত্র যেটা উইথ ক্লুজ, যেটা উপরে অপশন দেওয়া থাকবে ওইটা পড়বো, আর যেটা উপরে অপশন দেওয়া থাকবে না, শূন্যস্থান শুধু, এটা আমরা পড়বো না। তারপরে 2nd নম্বরে যেটা বাদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে কানেক্টরস। এটা তোমরা অনেকে ভয় পেতা, এটাও তোমাদের আর পড়তে হবে না, আমাদের এটাও বাদ। এখন আসো আমরা চলে যাই হচ্ছে রিটেন পার্টে বা রাইটিং পার্টে। রাইটিং পার্টে আমি দেখতে পাচ্ছি তোমাদের জন্য সিভি উইথ কভার লেটার, মানে সিভি আসবে তোমাদের। তারপর হচ্ছে তোমাদের আসবে হচ্ছে ফর্মাল লেটার। যে ফর্মাল লেটার হচ্ছে তোমরা জানো যে অ্যাপ্লিকেশন নামে যেটাকে অভিহিত করা হয়। কি কি ধরনের আসতে পারে এটার একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। কমপ্লেইন্ট লেটার মানে হচ্ছে অভিযোগ টাইপের যে সমস্ত লেটার আছে ওগুলো, নোটিশ টাইপের লেটার, পারচেস অর্ডার, কোনো কিছু তোমার পারচেস করাকে, এটসেট্রা। তার মানে আসলে এটসেট্রা দিয়ে বোঝাইছে যে এটা কোনো নির্দিষ্ট লিমিট নাই, তার মানে তোমরা স্পেসিফিক এই কয়টা ফলো না করে তোমরা বই থেকে কমন কমন গুলো পড়তে পারো। এখন আসি যে রিটেন পার্ট থেকে কি কি আইটেম বাদ দেওয়া হলো। ইমেইল তোমাদের পড়তে হবে না 2nd পেপারে, তোমাদের 2nd পেপারে ইমেইলটা বাদ। তোমাদের প্যারাগ্রাফ 2nd পেপারে পড়তে হবে না, প্যারাগ্রাফও বাদ। কিন্তু ফার্স্ট পেপারে কিন্তু তোমাদের ইমেইল আসবে। ফার্স্ট পেপারের জন্য তোমরা কেউ যদি চাও ইমেল পড়তে পারো, কিন্তু 2nd পেপারের জন্য ইমেলটা কোনো দরকার নেই। কম্পোজিশন তোমাদের দরকার নেই, কম্পোজিশনটাও তোমাদের বাদ দেওয়া হয়েছে। তার মানে টোটাল যদি আমি আরেকবার রিভিউ করি, উইদাউট ক্লুজ এটা বাদ, কানেক্টরস বাদ, ইমেইল বাদ, প্যারাগ্রাফ বাদ এবং কম্পোজিশন বাদ। আশা করি তোমরা ইংলিশের যে পুরো সিলেবাসটা বুঝতে পারছো। আর যদি তোমাদের আরো কোনো ধরনের কোশ্চেন থাকে ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।